ইসলামকে যখন পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে মানবে, ইসলামকে যখন পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে মানবে, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, আর বিশ্ব নবীকে যখন জীবনের সকল ক্ষেত্রে সকল পর্যায়ে বিশ্ব নবীকে অনুকরণ করবে, এই তিনটি বিষয়ের প্রতি যখন অগাধ বিশ্বাস ভালোবাসা থাকবে, বিশ্ব নবীকে যখন সকল ক্ষেত্রে অনুকরণ করবে, ইসলামকে যখন সকল ক্ষেত্রে মানবে, আল্লাহকে যখন সব মানবে, ওই বান্দা আল্লাহ রসুল বলেন আমার ওই উম্মত ঈমানের স্বাদ পাবে। যারা এই মাহফিলে আসছে তারা ঈমানের স্বাদ পাইছে। বর্তমান এই হাদিস শরীফ অনুযায়ী বোঝা যায় যে আপনারা ঈমানের স্বাদ পাইছেন বিদায় দোকানে বসেন নাই, আড্ডা দেন নাই, চায়ের স্টলে আপনারা বসে বসে গল্প গুজব করেন নাই, ঈমানের স্বাদ আপনারা পেয়েছেন বিদায় আপনারা এখানে আসছেন। নারায়ে তাকবীর। আপনার ঈমান আছে না নাই এটা মাপার জন্য কোন ডাক্তারের কাছে আর যাওয়ার দরকার নেই। যখন আল্লাহর নাম শুনার সাথে সাথে, আল্লাহর কথা বলার সাথে সাথে, আল্লাহর কোরআন দিয়ে যখন আপনাকে দাওয়াত দিবে, সব বাদ আল্লাহ যা বলছে তাই সঠিক, এই মেন্টালিটি, এই মন মানসিকতা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহ পাক বলছে আপনি মুমিন। قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। আল্লাহ তো বলছে যারা আল্লাহর নাম শুনলে আল্লাহর ভয়ে অন্তর কেঁপে উঠে, কোরআন শরীফ তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর উপর ভরসা করে, নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরাই হলো অরিজিনাল মুমিন। এটা হলো আল্লাহর কথা। এবার হুজুর বলেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা। সাহাবায়ে কেরাম হুজুরে বলল হুজুর আমাদের ঈমান আছে কি না এটা কেমনে বুঝবো? আমাদের ঈমান আছে না নাই এটা বুঝবো কেমনে? আপনার গায়ে জ্বর উঠেছে, যখন থার্মোমিটার আপনার জিহ্বার নিচে দেয় অথবা বুগল তলে দেয়, কিছুক্ষণ পরে যখন আপনি এটা দেখেন, তখন ওই থার্মোমিটার আপনাকে বলে দেয় আপনার জ্বর এত ডিগ্রি, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আপনার জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে, প্রেসার মাপার জন্য মেশিন আছে, ডায়াবেটিস মাপার জন্য কি আছে? মেশিন আছে। আপনার ঈমান মাপার জন্য কোনো মেশিন লাগবে না। বিশ্বনবী বলে ঈমান আছে না নাই, তোমার ডায়াবেটিস আছে না নাই এটার জন্য মেশিন দিয়ে মাপা লাগে, তোমার প্রেসার আছে না নাই এটার জন্য মেশিন দিয়ে মাপা লাগে, তোমার জ্বর আছে না নাই এটা মাপার জন্য মেশিন লাগে। আল্লাহ রসুল বলেন ও আমার সাহাবীরা তোমার ঈমান আছে না নাই এটা মাপার জন্য কারো কাছে যাওয়া লাগবে না, আমি রসুল বলছি। সুবহানাল্লাহ। শুনবেন নি রসুল কি বলছে? বিশ্বনবী বলেন ইজা সাররাতাকা হাসানাতুকা ওয়া সাআতাকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ছোট্ট একটি হাদিস শরীফ দিয়ে বিশ্বনবী বলে দিলেন ও আমার সাহাবীরা ঈমান আছে কি নাই এটা মাপার জন্য কারো কাছে যাওয়া লাগবে না, তুমি নিজেই তোমার ঈমানটা পরিমাপ করতে পারবে। সুবহানাল্লাহ। ইজা যখন সাররাতকা তুমি আনন্দিত হবে, ভালো লাগবে, মজা লাগবে, হাসানাতুকা ভালো কাজ দেখলে। উত্তর দিয়েলেস, যখন তুমি ভালো কাজ করলে তোমার অন্তরে প্রশান্তি আসে, কোরআন শরীফ তেলাওয়াত করলে অন্তরে প্রশান্তি আসে, আল্লাহর নাম শুনলে অন্তরে প্রশান্তি আসে, মাহফিল দেখলে অন্তরে প্রশান্তি আসে, মাদ্রাসা দেখলে অন্তরে প্রশান্তি আসে, ইসলামী আন্দোলন করলে অন্তরে প্রশান্তি আসে, আলেম ওলামাদের বিজয় দেখলে যখন দেখব অন্তরে প্রশান্তি আসে, বাংলার জমিনের সর্বত্রই যখন দেখবা ইসলামের হুকুম কায়েম হতে যাচ্ছে, এইটা দেখার পরে যখন তুমি দেখবা তোমার অন্তরে প্রশান্তি আসতেছে, তখন তুমি বুঝবা ফাআনতা মুমিন। সুবহানাল্লাহ। ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। হুজুর বললেন যখন তোমার সামনে অন্যায় হওয়ার পরে তোমার অন্তরে খারাপ লাগে,
মদ খাইতে দেখলে খারাপ লাগে, বেগানা নারী দেখলে খারাপ লাগে, জুয়া খেলা দেখলে খারাপ লাগে, তারপরে জেনা ব্যভিচার দেখলে খারাপ লাগে, চাঁদাবাজি করলে খারাপ লাগে, পেশিবাদী আচরণ করলে খারাপ লাগে, অবৈধ কাজ কারবার করলে খারাপ লাগে, আমানত খেয়ানত করলে খারাপ লাগে, ওয়াদা খেলাফ করলে খারাপ লাগে, কোরআন শরীফের আইন বাস্তবায়ন না হলে খারাপ লাগে। ফাআনতা মুমিন, তুমি বুঝতে পারবে তোমার ঈমান আছে। নারায়ে তাকবীর। এবার আপনি প্রমাণ করেন আপনার ঈমান আছে না নাই। এবার আসুন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আবু বকরের দিকে তাকাও, আবু বকরের দিকে তাকাইলে যার কাছে ভালো লাগে বুঝতে হবে ওই ব্যক্তি মুমিন। আর আবু জেহেলের দিকে তাকাইলে যেই ব্যক্তির কাছে ভালো লাগে বুঝতে হবে সেই ব্যক্তি কাফের। আব্দুল্লাহ ইবনে উবাইর দিকে তাকাইলে যেই ব্যক্তির কাছে ভালো লাগে সেই ব্যক্তি মুনাফিক। নাউজুবিল্লাহ। আবু বকরের আমলের দিকে তাকাইলে যে খুশি হয় সে হলো কি? মুমিন। আবু জেহেলের আমলের দিকে তাকাইলে যে ব্যক্তি খুশি হয় সে ব্যক্তি হলো কাফের। আব্দুল্লাহ ইবনে উবাইর দিকে তাকাইলে যে ব্যক্তি খুশি হয় সেই ব্যক্তি হলো মুনাফিক। এবার শুনুন আবু বকর কি কয়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তিনটি জিনিস ভালোবাসি। কয়টা জিনিস? আপনি নবীর সামনে বসে থাকতে আমার কাছে ভালো লাগে, আপনি যা বলেন তা শুনতে ভালো লাগে, কোরআন শরীফ শুনতে ভালো লাগে, কোরআন শরীফের জন্য খরচ করতে ভালো লাগে। হুজুর বলেন, আবু বকর রে, কোরআন শরীফ শুনতে যেহেতু তোমার কাছে ভালো লাগে, ইসলামের জন্য ব্যয় করতে তোমার কাছে ভালো লাগে, আবু বকর রে ফাআনতা মুমিন, তুমি একজন চাচ্চা মুমিন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই হুজুরের পিছনে নামাজ পড়তেন, লম্বা একটা পাগড়ি মাথায় দিয়া হুজুরের পিছনে নামাজ পড়ত, কিন্তু হুজুরকে সমাজে মানত না, নামাজে মানত, রাষ্ট্রের ইমাম মানত না, মসজিদের ইমাম মানত। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার হয়ে ইন্তেকাল করলো। তার কারণ হলো আব্দুল্লাহ ইবনে উবাই সমাজে, পরিবারে, রাষ্ট্রে বিশ্বনবীকে ইমাম মানে নাই। বিশ্বনবীকে ইমাম মেনেছে শুধু মসজিদে নববীতে, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদ বানিয়েছিল। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرشادا لمن حارب الله ورسوله। 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদ বানিয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদে নববীতে যখন নামাজ পড়তো, হুজুর যখন কথা বলতো তখন তার কাছে খারাপ লাগতো। সে তার বাহিনীর সাথে, মুনাফিকদের সাথে পরামর্শ করতে একটু বিঘ্ন করত। এ কারণে আব্দুল্লাহ ইবনে উবাই আরেকটা মসজিদ বানাইছে, সেখানে তার মুনাফিকদেরকে নিয়ে মিটিং মিছিল করতে পারবে এজন্য। এবার আব্দুল্লাহ ইবনে উবাই একটা কৌশল করলাম, হুজুরের বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু, আমরা মসজিদে নববীতে আসতে একটু দেরি হয়, অনেক সময় জামাত পাই না। হুজুর গো, আপনার কাছে আসছি, আমাদের মসজিদটা আপনি একটু উদ্বোধন করে দিবেন। কি চালাক! মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ উদ্বোধন করা মানে অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে ধোঁকা দিতে পারবো যে দেখো হুজুর নিজে মসজিদ উদ্বোধন করে গেছে, সুতরাং ওই মসজিদে না যাইলেও সারবো, আমরা এখানে নামাজ পড়বো। বিশ্বনবী মসজিদ উদ্বোধন করার জন্য রওনা হইলেন। প্রতিমধ্যে জিবরাইল এসে হাজির। হুজুর কই যান? আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদ উদ্বোধন করে। আরে মিয়া থামেন, এটা তো মসজিদ না, এটা আমনের মারি ফেললো একটা ষড়যন্ত্র। 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, বাড়িতে যাই চাই নিয়েন। والذين اتخذوا مسجدا ضرارا والذين اتخذوا مسجدا ضرارا। হুজুর, আপনার মসজিদ হলো মসজিদুন উসসিসা আলাত তাকওয়া
মসজিদে নববীর ভিত্তি হলো তাকওয়া, এখান থেকে ইসলাম প্রসার হবে। আব্দুল্লাহ ইবনে উবাই আপনার বিরুদ্ধে যারা আছে মুসলিম তাদেরকে তার দলে নেওয়ার জন্য, ষড়যন্ত্র করার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদ বানাইতে চাচ্ছে। আপনি তার ওই ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না, আপনি ওই মসজিদ উদ্বোধন করতে যাবেন না। আসেনি এরকম? এজন্য বিশ্বনবী বললেন, যারা আব্দুল্লাহ ইবনে উবাইর চরিত্র পছন্দ করে তারা মুনাফিক, যারা আবু বকরের চরিত্র পছন্দ করে তারা মুমিন, যারা আবু জেহেলের চরিত্র পছন্দ করে তারা কাফের। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে যখন আল্লাহর কিতাব তেলাওয়াত করা হয় তখন